السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المسلمون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ 16 জুলাই 2026 রোজ বৃহস্পতিবার নগরনবী গ্রামের এই জামে মসজিদে দারুস সালাম এডুকেশনাল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর অধীনে 21তম দ্বি-সাপ্তাহিক সভায় আমার আলোচনার বিষয় হচ্ছে এক মুসলমানের উপর অপর মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। বিষয়টা সহজ করে বললে, আমি একজন মুসলমান আর এই ভাই হচ্ছেন একজন মুসলমান। আমার উপরে এই ভাইয়ের প্রতি কিছু ইসলাম দায়িত্ব দিয়েছে, কিছু কর্তব্য দিয়েছে, যেগুলো হচ্ছে ঋণ স্বরূপ, যেগুলো আমাকে আদায় করতেই হবে। তার প্রতি আমার যে কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেগুলো আদায় করতেই হবে। যদি না করি তাহলে আমরা গুনাহগার হয়ে যাব, আমরা গুনাহের ভাগীদার হয়ে যাব, আমরা পাপী হয়ে যাব। ইউনান তথা গ্রিস দেশের একজন দার্শনিক ফিলোসফার, তিনি একটা কথা বলেছেন। কথাটা যদিও আধা লাইনের, কিন্তু এর ব্যাখ্যা যদি আপনি পুরো দিন করতে চান তো করতে পারবেন। কথাটা হচ্ছে যে মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। এই ছোট্ট একটি কথা, মানুষ হচ্ছে সামাজিক প্রাণী। এই কথার ব্যাখ্যা হচ্ছে এই কথার মানে হচ্ছে যে পৃথিবীতে মানুষ বলে যে আছে সে কখনো নিজে নিজে একা একা বসবাস করতে পারবে না। কোনো না কোনো ক্ষেত্রে তার অন্য মানুষের প্রয়োজন হবে, অন্য মানুষের দরকার হবে। এক কথায় মানুষ একে অপরের প্রতি নির্ভরশীল। একটি আর্টিকেল সাইকোলজি নামক একটি ম্যাগাজিন পত্রিকা, সেখানে মেন্টাল হেলথ মানে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন আর্টিকেল, বিভিন্ন প্রবন্ধ প্রকাশিত করে লিখে ছাপে। সেখানে বলা হয়েছে এই যে মানুষ সামাজিক প্রাণী, why are human beings called social
হিউম্যান, সোশ্যাল অ্যানিমাল, মানুষকে কেন সামাজিক প্রাণী বলা হয় এই নিয়ে অনেক বড় একটা লেখা লিখেছে। তো সেখানে এই গ্রিক দার্শনিক বলেছেন, যদি সমাজে এমন কাউকে দেখা যায় যার অন্য কোন মানুষের প্রয়োজন হয় না, তাহলে হয় সে মানুষের নিচের কোন প্রাণী, কোন মানব সত্তা, কোন মানুষ মানে মানুষের নিচে, তাকে মানুষ বলে গণ্য করা হবে না। আর না হয় সে এমন সত্তা যে মানুষের উপরে, মানে ফেরেশতাদের মতো কোনো কিছু, কিন্তু মানুষ হবে আর তার অন্য মানুষের প্রয়োজন হবে না, এটা কোনোদিনই হতে পারে না। এটা একটা কথা। এবার নগর নবী একটা গ্রাম, এই গ্রামে মেনে নিলাম 500 ঘর আছে, 500 পরিবার আছে। এই যে 500 পরিবারের একটা সমাজ, এটা একটা সমাজ। আর এখানে প্রত্যেক মানুষের অন্য মানুষের প্রয়োজন হবে, উঠতে গিয়ে, বসতে গিয়ে, বিয়েতে, পড়াতে, খাওয়াতে, কথা বলতে গিয়ে, দুঃখ যন্ত্রণা শেয়ার করতে গিয়ে কোনো না কোনো মানুষের প্রয়োজন হবে। তাহলে এই প্রয়োজনগুলো যদি সুগঠিত হয়, একটা ধাঁচায় ঢালা হয়, নিয়মতান্ত্রিক হয়, তাহলে কত সুন্দর একটা ব্যবস্থা। ইসলাম একটা সমাজকে একে অপরের সাথে, একজন মানুষের মাঝে একটা শান্তিপূর্ণ ধাগা, একটা ভালোবাসার রশ্মি, একটা সৌহার্দ্য, শান্তি, প্রীতির একটা ধাগা বেঁধে দিয়েছে। সেই ধাগার মাধ্যমে একটা সমাজ শান্তভাবে, সুশৃঙ্খল ভাবে ভালোবাসা, প্রীতি, মায়া, মমতা দেখিয়ে একে অপরের সাথে উঠা বসা করত। হাদিস যে রাবি, যে সাহাবী হাদিসটি নবীর মুখ থেকে শুনেছেন, তার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। হাদিসটি যে বই লেখা হয়েছে, সেই বইয়ের একটি বইয়ের নাম হচ্ছে বুখারী এবং অপরটির নাম হচ্ছে সহিহ মুসলিম। হাদিস হচ্ছে عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলিমের উপর অন্য মুসলমানের 6টি হক রয়েছে। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি হক রয়েছে। একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি হক, 6টি প্রাপ্য, 6টি দায়িত্ব, 6টি কর্তব্য রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ইযা লাকাইতাহু ফাসাল্লিম আলাইহি, যখন একজন মুসলমান অন্য মুসলমানকে দেখবে তখন কি করবে? তাকে সালাম করবে, তাকে আসসালামু আলাইকুম বলবে। এটা হচ্ছে তার প্রতি এর হক, যে তাকে দেখলে সালাম করতে হবে। সালামের মাধ্যমে কি হবে? সালাম করলে বা কি আর না করলে, তার আগে একটা কথা, ভাগ্যিস আমরা মুসলমান, এজন্য আমরা খুবই সহজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ খুলিয়ে স্ট্রেট ভাবে দাঁড়িয়ে আগে সালাম করতে পারি। যদি হিন্দু হয়ে যেতাম তাহলে সালামের তরিকা কেমন হতো, যে আপনি যেখান থেকে আসেন না কেন, আপনার সামনে কোনো ব্যক্তি আছে, তাকে সালাম করতে চান, তাহলে দাঁড়িয়ে থেকে মানুষকে বসে তার পায়ে সিজদা করতে হবে, দিয়ে সালাম করতে হবে। কিন্তু মুসলমান এত আমাদেরকে মানে পরিশ্রমের কথা বলেনি, খুবই সোজা সাপটা একটা হিসাব, যে
কাউকে দেখলা তাহলে হাতটা বাড়িয়ে বলো আসসালামু আলাইকুম, খুবই সোজা। এর মাধ্যমে কি হবে? এ কথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। হাদিসের রাবী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু। ওহে মুসলমানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে, মানে যতক্ষণ পর্যন্ত আমাকে এবং আমার রাসূল মুহাম্মদকে বিশ্বাস না করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমান আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে না ভালোবাসো। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুম তাহাব্বাতুম। তারপরে নবীজি সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা কাজের কথা বলবো না, এমন একটা আমলের কথা বলবো না, যে আমলটা করলে তোমরা একে অপরকে ভালোবাসবে, তোমাদের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে, তোমরা একে অপরকে ভালোবাসতে শিখবে। সেটা কি? আফশুস সালামা বাইনাকুম, তোমরা সালামকে আম করে দাও, মানে যখনই যার সাথে সাক্ষাৎ হবে তাকে বলো আসসালামু আলাইকুম। যখনই যাকে দেখবে তাকে তুমি চেনো অথবা না চেনো, তাকে বলবে আসসালামু আলাইকুম, তাকে তুমি সালাম। তাহলে এই নগর নবী গ্রামের এই সমাজের মাঝে যদি আমরা শান্তি চাই, যদি আমরা এই সমাজে যদি আমরা শান্তি ভাবে প্রশান্ত ভাবে যদি আমরা বসবাস করতে চাই, তাহলে অন্যতম একটা শর্ত হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদেরকে একে অপরের সাথে সালাম বিনিময় করতে হবে, একে অপরকে সালাম করতে হবে। একটা হক গেল। দ্বিতীয় হক কি? ওয়াইদা দাআকা ফাআজিবু, যদি তোমার কোনো মুসলিম ভাই তোমাকে খাওয়ার জন্য নিমন্ত্রণ করে, তোমাকে দাওয়াত দেয়, সেটা বিয়েতে হোক অথবা আকিকায় হোক অথবা যে কোনো অনুষ্ঠানে হোক, যদি সেটা বৈধ হয়, তাহলে যখন তোমাকে দাওয়াত দিবে তুমি কি করবে? তার দাওয়াতে অংশগ্রহণ। এই নবনবী গ্রামের আমি এই গ্রামের একজন সদস্য, আমার বিবি আছে, আমার 2-4 জন ছেলে মেয়ে আছে, আমি পরিবার নিয়ে এই গ্রামে বসবাস করি, কিন্তু আমি খুবই অভাবী, আমি সমাজের মধ্যে খুব একটা মানগণ্য লোক নয়, আমি অভাবী। আমার ছেলের বয়স 14, আমার ছেলের বয়স হয়েছে 14। আমরা এশার পরে খাওয়া দাওয়া করে ঘুমাতে গেলাম, স্বামী স্ত্রীতে আমরা গল্পে মেতে উঠলাম, গল্প করতে করতে বললাম আমাদের ছেলে বড় হচ্ছে, 14 বছর বয়স হয়ে গেল, 20 বছর বয়স হলে আমরা বিয়ে দিয়ে দিব। যদিও আমরা গরিব, কিন্তু আমরা আমাদের ছেলের জন্য একটা সুপাত্রী খুঁজবো, যেন বৌমা এসে আমাদের সেবা যত্ন করে। আমরা খুব আগ্রহের সাথে, খুব মজা করে, খুব ভালোবাসার সাথে আমরা আমার ছেলের কি করব? একটা পাত্রী দেখবো, তারপরে খুব সুন্দর একটা ভোজ করব, একটা অনুষ্ঠান করব, আমরা আমাদের পাড়া প্রতিবেশীকে ডেকে খাওয়া পরিকল্পনা করব। ছেলের বয়স হয়ে গেল 20, বিয়ের দিন ঠিক হয়ে গেল, সেই অভাবী, আমরা স্বামী স্ত্রী খুব অভাবী,
সমাজের মধ্যে কিন্তু একটা মানমান্য মানুষ নয়। আমরা 100 টাকা 200 টাকা করে সেই 6 বছর আগে থেকে টাকা পয়সা জমা করছি যে ছেলের বিয়েটা ভালোভাবে দেব। 500-700 মানুষকে আমরা নিমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম, গরু কাটলাম, আরো বিভিন্ন খাবার আইটেম আমরা ব্যবস্থাপনা করলাম। গ্রামের অনেক মানুষকে দাওয়াত দিলাম, 500-700 মানুষকে আমরা নিমন্ত্রণ করে রেখেছি। কিন্তু আমরা বিয়ের দিন অনুষ্ঠানে দেখছি যে গ্রামের অর্ধেক মানুষ দাওয়াতে অংশগ্রহণ করেছে আর অর্ধেক মানুষ দাওয়াতে অংশগ্রহণ করেনি। এই কারণে যে আমরা খুব অভাবী, আমরা সমাজের একটা মানবান্ধব লোক নয় বলে আমাদের বিয়েতে তাদের আশা না আশা কোনো যায় আসে না। এই জন্য অনেক মানুষ আসে। যদি এমনটা হয় তাহলে আমাদের স্বামী স্ত্রীর মনটা কেমন? কতদিনকার আশা যে আমরা আমাদের ছেলের বিয়ে দিব, মানুষকে খাওয়াবো, সব কিছু খুব কষ্ট করে জোগাড় করলাম, ব্যবস্থাপনা করলাম, কিন্তু শুধুমাত্র আমরা গরিব। এই জন্যই অনেক মানুষ আমাদের দাওয়াতে করলাম না, করলো না। তাহলে আমাদের মনটা কি হতে পারে, কত আমরা ব্যথায় ব্যথিত হতে পারি। আমাদের ইসলাম যে আমাদের ইসলাম এই স্থানে একটা আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে যদি তোমাকে কেউ দাওয়াত দিয়েছে তাহলে তোমার সে দাওয়াতে যদি সে দাওয়াতে খারাপ কাজ না থাকে তাহলে তুমি তাতে অংশগ্রহণ করো। হাদিস عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم شر الطعام الوليمه يدعى لها الاغنياء ويترك الفقراء। বিবাহের সেই ভোজটা সবচেয়ে নিকৃষ্ট, বিবাহের সেই অনুষ্ঠানটা সবচেয়ে নিকৃষ্ট যে অনুষ্ঠানে যে ভোজে সমাজের বেশে বেশে যারা তাদেরকে দাওয়াত দেওয়া হয় আর যারা অসহায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। তারপরের অংশ আমার বক্তব্যের উদ্দেশ্য সেটা কি? মান তারাকা দাওয়াতা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহু। যে ব্যক্তি কারো বিয়ের দাওয়াতে বা যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলো না, দাওয়াত খাওয়ার পরেও সে যেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করলো, আল্লাহ এবং তার রাসূলকে অস্বীকার করলো। তাহলে এই যে আমরা সমাজে বসবাস করব, এটা আমাদের দায়িত্ব হবে। আমাদেরকে যে ভাই দাওয়াত দিয়েছে আমরা তাদের দাওয়াতে অংশগ্রহণ করব। এমন করব না যে সে গরিব মানুষ, সে বেকার মানুষ, তার কোনো দাম নেই, তার দাওয়াতে আমি যাব না। এরকম যেন আমাদের মন ভাবনা, এরকম যেন আমাদের মানসিকতা না থাকে। তাহলে কয়টি গেল? দুইটি হক গেল। তৃতীয় হক হচ্ছে وإذا استنصحك فاصلح له وإذا استنصحك فاصلح له। যদি সমাজের কোন মানুষ তোমার কাছে কোন কাজের জন্য পরামর্শ চাইতে আসে তাহলে কি করবে? তাকে সঠিক পরামর্শ দিবে। এর অর্থ এই নয় যে যদি পরামর্শ চাই তবে পরামর্শ দিবে, এমন না। সমাজে কোন মানুষ আছে সিধে সাদা, খুবই সিধে মানুষ, খুব একটা দূরদর্শী নয়, কাজের আঞ্জাম, কাজের ফলাফল কি হবে সে সেটা আন্দাজ করতে পারে না। আপনার চোখের সামনে কোনো কাজ করছে, বাড়ি করছে, বাড়িটা এমন ভাবে করছে যেহেতু সে সিধা মানুষ কিছু বুঝে না, ভবিষ্যৎ বলে এই বাড়ির নকশা এমন ভাবে করছে যে বাড়িটা হয়ে যাওয়ার পর পরবর্তীতে অনেক অসুবিধা হতে পারে তার।
তাহলে এই মুহূর্তে সে আপনার কাছে পরামর্শ চাক অথবা না চাক, হাদিসের কথা অনুযায়ী আপনার দায়িত্ব হচ্ছে, সামাজিক দায়িত্ব হচ্ছে, ইমানি দায়িত্ব হচ্ছে যে তাকে সঠিক পরামর্শ দিতে হবে, যদিও আপনার কাছে পরামর্শ না চেয়ে। আদ-দীন ওয়ান নাসিহা, হাদিসে তামিম আদ-দারি, হাদিসে রাবি তামিম আদ-দারি বলছেন যে মূলত ধর্ম হচ্ছে একে অপরের কল্যাণ কামনার নাম। যে মানুষ অন্য মানুষের ভালো চাইবে, কল্যাণকামী হবে, কল্যাণকামিতা চাইবে, এটাই হচ্ছে ধর্ম। যে আমরা সমাজের মানুষের ভালো চাইবো, সবসময় খারাপ চাইবো না। তো যখন কোন ব্যক্তি সমাজে আমাদের কাছে পরামর্শ চাইবে, তখন কি করতে হবে? আমাদেরকে তাদের সঠিক ভালো পরামর্শ দিতে হবে। এক, আমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে যাকে দেখতে সালাম দেব। দুই, সমাজের কোন মানুষ যদি আমাদেরকে দাওয়াত দিয়েছে, তাহলে সে গরীব হোক অথবা ধনী হোক, যদি দাওয়াত বৈধ হয়, যদি তাতে কোনো হারাম কাজ না থাকে, তাহলে আপনার জন্য সে দাওয়াতে অংশগ্রহণ করা ফরজ, যেমন নামাজ ফরজ। তিন, সমাজের মানুষকে সব সময় সঠিক পরামর্শ দিতে হবে, সমাজের মানুষের কল্যাণকামী হতে হবে। তিন, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ আশাফিত, যদি কোন মানুষ ছেঁকে তারপরে বলে আলহামদুলিল্লাহ, তাহলে ওখানে যে মানুষ উপস্থিত থাকবে তাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তার আলহামদুলিল্লাহ তাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। মানুষ যখন শিখবে তখন পড়বে আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। যখন সে বলবে আলহামদুলিল্লাহ, তখন যারা শুনবে আলহামদুলিল্লাহ, যারা তার পাশে বসে থাকবে, তাদের জন্য ফরজ আর ওয়াজিব হচ্ছে যে বলবে ইয়ারহামুকাল্লাহ, আপনার প্রতি আল্লাহ রহম বর্ষণ করুন, রহমত বর্ষণ করুন। তাহলে একটু ভাবুন তো, এই যে এই জিনিসগুলো মনে হচ্ছে ছোট ছোট জিনিস, কেউ শিখলো বললো আলহামদুলিল্লাহ, আপনাকে করতে হবে ইয়ারহামুকাল্লাহ। মনে হচ্ছে ছোট ছোট জিনিস, কিন্তু একটু ভাবুন যে ইসলাম কিভাবে একজন মানুষের সাথে অন্য মানুষের মাঝে, একজন মানুষের অন্য মানুষের মাঝে একটা শান্তির একটা ধারা তৈরি করছে, একটা সৌহার্দ্য, প্রীতি, ভালোবাসার একটা রশি বেঁধে দিয়েছে। যে মানুষ তুমি সমাজে যেখানেই থাকো, একে অপরকে ভালোবাসতে সচেষ্ট হও, একে অপরকে ভালোবাসতে শেখো। 5 নাম্বার হচ্ছে ওয়াইদা বারিদা ফাউদ, যদি সমাজের কোন ভাই, কোন বাবা, কোন চাচা যদি অসুস্থ হয়ে যায়, বিষাণুভূতি হয়ে যায়, তাহলে কি করবে? তাকে দেখতে যাবে, তার ইয়াদত করতে যাবে। আশা করছি এ কথা বলার অবকাশ রাখে না যে যখন একজন মানুষ অসুস্থ হয়, তারপরে বিছানায় শায়িত হয়ে যায়, তখন মানুষ দুর্বল হয়ে যায়। সে মনে মনে এমন হয়ে যায় যে আমি হার মেনে নিলাম, এই জীবনের কাছ থেকে হয়তো নাও উঠতে পারি, নিরাশ হয়ে যায়। আর এই সময় যদি সমাজের যে ভাই তাকে দেখতে যায়, তার ইয়াদত করতে যায়, তাহলে তার মনটা কত যে বড় হয়। আশা করছি এই কথা মানে ভুলে বলার অবকাশ রাখে না, আমরা সকলে এই কথা বুঝতে পারি
যে আমরা যখন অসুস্থ হয়ে যাই, বিছানাবতী হয়ে যায়, বিছানায় শুয়ে থাকি, আর সমাজের যে মানুষ দেখতে আসে, তখন আমাদের অন্তরটা তার কত প্রশস্ত হয়ে যায়, কত বড় হয়ে যায়, যে সেই ভাই যার সাথে হয়তো আমার খুব বেশি উঠা বসা নেই, কিন্তু যেমন শুনতে পেয়েছি আমি এই অসুস্থ অবস্থায় বিছানায় শায়িত হয়ে আছি, আমি ঘরবন্দি হয়ে আছি, আমি একটু দুর্বল হয়ে গিয়েছি, আমি বাড়ি থেকে বের হতে পারছি না, তখন সেই ভাই এই কথা শুনে আমাকে দেখতে এসেছে, আমার ইয়াদত করতে এসেছে। এই কাজে কি হবে? এই নগর নবী সমাজে যদি এই প্রথা যদি চালু থাকে, তাহলে দুশমনের হাত, একে অপরের প্রতি যে দুশমনি হয় এটা কমবে, একে অপরের মাঝে ভালোবাসা, শান্তি, সৌহার্দ্য এবং প্রীতি বিরাজ করবে। এই সমাজ সুশৃঙ্খল ভাবে পরিচালিত হবে, একে অপরের প্রতি সহানুভূতি থাকবে। এরপরে ৬ষ্ঠ নম্বর হচ্ছে সমাজের কোন মানুষ যদি মৃত্যুবরণ করে, তাহলে তোমরা কি করবে? তার জানাজায় অংশগ্রহণ করবে, তার জানাজায় অংশগ্রহণ করবে। এই যে বললাম যে ইসলাম এই সমাজকে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য এমন এমন জায়গায় হাত দিয়েছে যেগুলো মনে হবে মানে গৌরব বিষয়, খুব ছোটখাটো বিষয়, কিন্তু আমরা যদি তার গভীরে গিয়ে ভাবি, তার তলদেশে গিয়ে যদি আমরা ভাবি, তাহলে বুঝতে পারবো যে কেন ইসলাম এই বিষয়ে আমাদেরকে কোন দিক নির্দেশনা দিয়েছে, কেন ইসলাম আমাদেরকে এই বিষয়ে উদ্বুদ্ধ করেছে। একথা আমরা সকলেই জানি যে আমাদের কোন আত্মীয় যখন মৃত্যুবরণ করে আর তাতে সমাজের মানুষ যদি জানা যায় অংশগ্রহণ করে, তাহলে মানুষ যত বেশি উপস্থিত হয়, মানুষের সংখ্যা যত হয়, তত একটা অন্তরে তৃপ্তি আসে যে হয়তোবা আমার এই আত্মীয় যে মৃত্যুবরণ করেছে ভালো কিছু করে গেছে, এই জন্য সমাজের মানুষ আজকে সকলে আজকে তার মৃত্যুর খবর শুনে শেষ বিদায় দিতে তাকে জানাজার মাধ্যমে তাকে বিদায় দিয়ে কত একটা ভালোবাসা তৈরি হয়। আর আপনার ছেলে মৃত্যুবরণ করেছে, সমাজের আপনার কোন বন্ধু যদি আপনার ছেলের মৃত্যুতে আপনার ছেলের জানাজায় উপস্থিত না হয়, তাহলে আপনার বন্ধুর প্রতি কত যে একটা ঘৃণা তৈরি হয় অন্তরে, কত যে একটা দুশ্মনী তৈরি হয়, কত যে অন্তরে চোট লাগে, আঘাত লাগে, এই কথা আসলে ফুটে বলার প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, খুলাসা বা নির্যাস হচ্ছে যে ইসলাম আমাদের সমাজ নীতির, আমাদের সমাজ ব্যবস্থার এমন একটা কনসেপ্ট, এমন একটা ধারণা দিয়েছে, যে ধারণার অর্থ হচ্ছে যে মানুষ সামাজিক প্রাণী, মানুষ অন্য মানুষের সাহায্য ছাড়া এক সেকেন্ডও বেঁচে থাকতে পারবে না। যখন মানুষ অন্য মানুষের সাপেক্ষী, অন্য মানুষের উপর নির্ভরশীল, অন্য মানুষের তার খুবই দরকার রয়েছে, তো এমন কিছু দ্রব্যকে, এমন কিছু হককে, এমন কিছু দায়িত্ব কর্তব্যকে এমন ভাবে হাইলাইট করেছে এবং এমন ভাবে উদ্ধ করেছে যে সেগুলো অবশ্যই আমরা শুনে পালন করতে সচেষ্ট হয়, আর সেগুলো পালন করে আমাদের সমাজ শান্তিপূর্ণ একটা সমাজ হয়।
তাহলে আশা করছি এই 6টি ভাগ মনে থাকবে আমাদের। যখন আমরা সমাজের মানুষকে দেখবো, তাকে চিনি অথবা না চিনি, সালাম করব। 2, আমাদের সমাজের গরিব হোক অথবা ধনী হোক, যে কেউ আমাদেরকে বিয়েতে নিমন্ত্রণ করবে বা যে কোনো অনুষ্ঠানে দাওয়াত করবে, আমরা আমাদের খুবই প্রয়োজনীয় কাজ ছেড়েও আমরা যেন তার দাওয়াত করি। 3, যদি আমাদের কাছে কেউ কোনো পরামর্শ চাই, তাহলে আমরা তাকে জান খুলে, অন্তর খুলে, নিজের ভাই ভেবে তাকে আমরা পরামর্শ দিব। 4, যে যখন আমাদের ঠিক আসবে আমরা আলহামদুলিল্লাহ করব, আর কাউকে যখন আলহামদুলিল্লাহ করতে শুনবো তখন বলবো ইয়ারহামুকাল্লাহ। 5, এই সমাজে যদি কোনো কাকা, যদি কোনো দাদা, যদি কোনো ভাই বা কোনো মাসি, কোনো চাচি, কোনো বোন, মেয়েদের ক্ষেত্রে বলছি, যদি অসুস্থ হয়ে যায়, তাহলে অবশ্যই আমরা এই সংকটপূর্ণ, এই মানে খুবই মারাত্মক সময়ে, যেখানে সে হারিয়ে ফেলে, যেখানে সে হীনমন্যতার শিকার হয়, এই সংকটপূর্ণ মুহূর্তে যে কোনো ভাবে হোক তার পাশে গিয়ে বসবো এবং তাকে দেখবো, তার পাশে দোয়া পাঠ করবো, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাকে আমরা সাহস দেব। 6, আমাদের সমাজের যেই মারা যাক না কেন, আমরা আমাদের সমস্ত কাজ ফেলে অন্তত শেষ বিদায়ে তার জানাজায় উপস্থিত হব। শেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া থাকবে, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই ইসলামের এই হাদিসগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করার তৌফিক দাও, আমিন। হে আল্লাহ, আমরা যেন অহংকার মুক্ত হয়ে, আমরা যেন আমাদের অন্তর থেকে অহংকারকে ঝেড়ে ফেলে আমরা যেন আমাদের সমাজের মানুষদের পাশে থাকতে পারি, তাদেরকে ভালোবাসতে পারি, তাদের বিপদ আপদে তাদের পাশে থাকতে পারি, এই তৌফিক দাও, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।